চট্টগ্রাম বন্দরকে ডেনমার্কের প্রতিষ্ঠানকে টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য আপনার 30 বছরের জন্য দেওয়া হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কেননা আমরা এই জিনিসগুলোর জন্য উই বিন অ্যাডভোকেটিং ফর ইট ফর এ লং টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা কেন মনে করি যে বিদেশে বিশেষ করে পৃথিবীর প্রত্যেকটা দেশের, আপনি জানেন যে বন্দর বা যেটাকে আমরা বলি যে যোগাযোগ ব্যবস্থা, রাইট, এই যোগাযোগ ব্যবস্থাটা একটা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তার মধ্যে পোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অর দ্য মেইন ওয়ান। এখন বাংলাদেশের বন্দরগুলো আপনি যদি দেখেন এবং এয়ারপোর্টগুলা, চুর, বাটপার, প্রতারক, লুটপাটকারী, অযোগ্য, অপদার্থ সিন্ডিকেট দিয়ে বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের এয়ারপোর্টসগুলাকে মানে অতীতে বিগত 54 বছর পরে আমরা দেখতেছি যে তারা কুক্ষিগত করে রেখেছেন। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আপনি কোথাও পাবেন না বাংলাদেশ ছাড়া। যে দেশের একটা দেশের মূল মানে অর্থনীতির চালিকা শক্তি যেগুলা, সেই ব্যবস্থাগুলা অদক্ষ, অপদার্থ এবং করাপ্টেড মানুষ দিয়ে, চুর বাটপার দিয়ে আপনার দ্বারা কন্ট্রোল বা আপনার এই আপনার যারা পরিচালিত হচ্ছে। অনেক দিন থেকে আমরা, আপনারা জানেন যে এয়ারপোর্টের ব্যবস্থাপনা